চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের সংক্রমণ। গত ৩ মাসে জেলার হাসপাতালে ২৫০ রোগী চিকিৎসা নিয়েছে। বর্তমানে ভর্তি আছে ৭০ জনেরও বেশি। এর মধ্যে শুধু রোববার ভর্তি হয়েছে ৪৬ শিশু। জেলা সদর ছাড়াও আশপাশের উপজেলাগুলো থেকে হাম আক্রান্ত শিশুদের আনা হচ্ছে এই হাসপাতালে। এতে বেড সংকট দেখায় অনেকেই মেঝেতে জায়গা করে নিচ্ছে চিকিৎসার জন্য। তবে আইসিইউ সেবা না থাকায় পরিস্থিতি খারাপ হচ্ছে। চলতি মাসে ২ জন, ৩ মাসে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একেএস রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জে হামের সংক্রমণ বাড়তে থাকে গত জানুয়ারি মাস থেকে। এরপর ফেব্রুয়ারি, মার্চ জুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৫০-তে। এর মধ্যে শুধু মার্চেই ২০০-রও বেশি শিশু আক্রান্ত হয়। আর এই হামে আক্রান্ত শিশুদের নিয়ে স্বজনরা ভিড় করছেন জেলার ২৫০ শয্যা হাসপাতালে। সদর উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলার রোগীরা ভর্তি হয়েছে এখানে, যে কারণে বেড সংকট তৈরি হয়েছে। একই বেডে গাদাগাদি করে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে মেঝেতে জায়গা করেও চিকিৎসা নিচ্ছে। পুরো শরীরে র্যাশ বার হলো, লাল হয়ে ডাক্তার দেখালাম। ডাক্তার বলল যে হাম হয়েছে, তাড়াতাড়ি চাপাই সদরে ভর্তি হয়ে যাও। আজ ৯ দিন থেকে জ্বর ধরেন, তার মধ্যে ধরেন আজ ৪ দিন থেকে জ্বর নাই ধরেন। মুখে চোখে এগুলাতে বার হলো, মুখের ভিতরে হলো, মায়ের দুধ টেনা খাইতে পাচ্ছে না। আচ্ছা, এখন হামের লক্ষণগুলো প্রথমে জ্বর দিয়ে শুরু হবে। এদিকে হঠাৎ করে রোগীর সংখ্যা বাড়ায় পরিস্থিতি সামলাতে আলাদা ইউনিট গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি মাসে নতুন ভবনের কিডনি ডায়ালাইসিস ইউনিটটি অস্থায়ীভাবে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে ছোঁয়াচে রোগগুলোর একটা রোগ হচ্ছে মিজলস। তাই আমরা তাদের জন্য প্রথমে একটা ছোট ইউনিট খুলি এবং ফেব্রুয়ারির মোটামুটি ১০-১২ তারিখের দিকে আমরা একটা আলাদা বড় একটা আইসোলেশন খুলি শুধুমাত্র এই মিজলসের রোগীদের জন্য। আপনি জেনে অবাক হবেন যে আমাদের ২৫০ বেডের এই হসপিটালে আজকে রোগীর সংখ্যা ৬০০-র বেশি। তার মধ্যে শিশু রোগীর সংখ্যা হচ্ছে ২৫০-র বেশি। তার মধ্যে মিজলসের রোগী হচ্ছে এই প্রাপ্ত তথ্য অনুযায়ী ৯৩ জন। তবে হাসপাতালে আইসিইউ, সিসিইউ এবং ডায়ালাইসিস কর্নার না থাকায় ৮০ জন হামের রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই অবস্থায় হাম ছোঁয়াচে রোগ হওয়ায় সবাইকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। হাম আক্রান্ত হয়ে গেলে সে বাচ্চাগুলোকে আইসোলেশনে রাখা, আর যেহেতু এখন মহামারী চলছে চলমান, এজন্য জনগণের মধ্যে এই মেসেজটা পৌঁছে দেওয়া যে বাচ্চাদেরকে নিয়ে আপাতত বাইরে ক্রাউড অ্যাভয়েড করা, ভিড় অ্যাভয়েড করা, প্রয়োজন ছাড়া বাইরে বাচ্চাদেরকে যেতে না দেওয়া। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের হাম আইসোলেশন সেন্টারে ২০ জন রোগীর থাকার ব্যবস্থা রয়েছে। তবে সেখানে এখন চিকিৎসা চলছে ৭০ জনেরও বেশি রোগীর। মনিরা কাজরি, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, এখন পর্যন্ত হামে আক্রান্ত সংখ্যা কত এবং চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন সেখানে? ফারজানা, আমি যদি ভয়াবহতাটা একটু তুলে ধরার চেষ্টা করি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিডনি ডায়ালাইসিস ইউনিট, এই ইউনিটটি মূলত অস্থায়ীভাবে হাম আইসোলেশন সেন্টার করা হয়েছে এবং এই আইসোলেশন সেন্টারে যারা আছে গাদাগাদি করে, তার বাইরেও কিন্তু বারান্দায় অনেকে আশ্রয় নিয়েছে এবং বারান্দার অবস্থা আপনি যদি দেখেন যে সবাই কিন্তু বারান্দায় মেঝেতে অবস্থান করছে এবং বাচ্চারা কিন্তু খুব কষ্টের মধ্যে আছে। এখানে কোনো ফ্যান না থাকার কারণে কিন্তু এই অবস্থা বিরাজ করছে। আমরা যদি এখন একটু আইসোলেশন সেন্টারের মধ্যে যাওয়ার চেষ্টা করি, এখানে কিন্তু কোনো বেড দেওয়া হয়নি। বেড না দেওয়ার কারণ হচ্ছে যে এখানে রোগীর সংখ্যাটা যেন বেশি ধারণ ক্ষমতা হয়, এই কারণে বেড দেওয়া হয়নি। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার মাধ্যমে যে এই আইসোলেশন সেন্টারের মধ্যে কিন্তু অনেক রোগী কিন্তু মানে গাদাগাদি করে অবস্থান করছে এবং বর্তমানে কিন্তু যে অবস্থা বিরাজ করছে, এই অবস্থা চলতে থাকলে কিন্তু চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়বে। এই আইসোলেশন সেন্টারে বর্তমানে রয়েছে ৭২ জন এবং আজকে নতুন করে ৬৪ জন রোগী ভর্তি হয়েছে, যার কারণে কিন্তু বর্তমানে রোগীর সংখ্যা ১৫০ শতাধিকের উপরে চলে গেছে এবং টোটাল এই শিশু ওয়ার্ডে শিশু ভর্তির সংখ্যা হচ্ছে ৩০০-র উপরে, আর মাত্র ২ জন ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করছে, যার কারণে কিন্তু ডাক্তাররাও কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। আমি কিছুক্ষণ আগে কথা হয়েছিল সিভিল সার্জন চাঁপাইনবাবগঞ্জের সাথে, তিনি আমাকে যেমন জানিয়েছেন যে তিনি বর্তমান সিচুয়েশন দেখার জন্য হাসপাতাল চত্বরে অবস্থান পরিদর্শন করেছেন এবং হাসপাতালে
জরুরি বৈঠক করেছেন এবং তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে হাসপাতালে খুব দ্রুত ডাক্তার চাওয়া হয়েছে এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকে নার্সগুলোকে আইসোলেশন সেন্টারে দেয়া হচ্ছে এবং বর্তমানে কিন্তু নার্সের সংখ্যা 12 থেকে 20-এ উন্নীত করা হয়েছে। ফারজানা, ধন্যবাদ রোকন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী AK রোকন।